পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ঠাকুরগাঁয়ে ফখরুল সাহেবের বাড়ি আছে না, সেখানে গিয়ে উঠবো। কি বলেন আপনারা? আসলে আমাদের কাক্ষু যে এরকম কিছু নিত্য নতুন ডায়লগ দিত, আজকে আমাদের কাক্ষুকে না না পাওয়ার কারণে এরকম ডায়লগ হয়তো বা আমরা আর শুনতে পাচ্ছি না। আসলে এই কাক্ষু বাংলাদেশে থাকাকালীন সে একজন কমেডি ছিলেন। সে আমাদেরকে নিত্য নতুন বিনোদন দিত। আজকে আমরা দেখব এই আমাদের ওবায়দুল কাক্ষুকে নিয়ে কীরকম কমেডি তৈরি করছে। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা দেখি আমাদের ওবায়দুল কাক্ষুকে নিয়ে কি কমেডি তৈরি করেছে। কাদের কাকু, আপনাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি বাংলাদেশে আছেন নাকি পালিয়েছেন? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। হ্যালো মির্জা ফখরুল কাকু, আপনার বাসায় কি কাদের কাকু গেছে? হ্যাঁ কাকু, আপনার বাসায় যাই নাই। তাহলে কোথায় গেছে? পলাতক। আচ্ছা উবাইদুল কাদের কাকু, আপনি মিথ্যা বলতেছেন কেন? আপনি সত্যি করে বলেন, আপনি কোথায় আছেন? একটা শব্দও বলবো না। আরে বলবেন না, কেন বলবেন না? আমাদের অপরাধ কি আমরা জানতে পারি? তুমি কি কোনোদিনও ভালো হবে না? না, আমি কোনোদিন ভালো হব না। আমি শুনেছি আপনি নাকি জানের বয়ে দেশ থেকে পালিয়েছেন। অন্তত এই কথাটা সত্যি করে বলেন। শুনুন একটুকু বলবো। আচ্ছা বলতে হবে না, শুধু এতটুকুই বলেন, আপনি যে পালিয়ে আছেন, পালানো অবস্থায় কি আপনি সুখে আছেন নাকি মনের ভিতরে কষ্ট নিয়ে আছেন? জ্বালা, বড় অন্তর জ্বালা। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। একটা শব্দও বলবো না। যা প্রশ্ন করি কিছুই বলবেন না। আচ্ছা কেন বলবেন না এটা তো বলেন। একটা শব্দও বলবো না। জীবনে অনেক বড় বড় গাধা দেখেছি, এই তোমার মতো এত বড় গাধা দেখি নাই। কেন 10টা মিনিটও সহ্য হয় না? 15টা মিনিট সহ্য হয় না? সমস্যা নাই, 10 মিনিট নয়, 15 মিনিট নয়, 15-16 বছর অপেক্ষা করছি। এখন 10-15 মিনিট অপেক্ষা করতে পারবো না? তো কথা কম কাজ বেশি। আজ পাবলিকের হাতের মাইর খাইয়া হব আমি নেতা। জাত বাঙালির ধৈর্য কম, চলেন মাইর খাওয়ার আগে ভিডিও করি শুরু। হাই হাই, কামড়া হইল কই? এই বুড়া বয়সে কাদের কাকু এত বড় একটা ঠেন্না খাইলো। আমার মনে হয় কাদের কাকু শেষ। আল্লাহর ইমানদার বান্দা। ও আচ্ছা, আপনি আল্লাহর ইমানদার বান্দা, এই কারণে বাইচা গেছেন। তাহলে কি আপনার বডির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। কিন্তু পাবলিকে কি কয় আপনাকে? আওয়ামী লীগ কচু পাতার উপর। হ কাকু, ঠিকই বলছেন। এখন কাদের কাকু, আপনি যে স্টেজ ভেঙে পড়ছেন সেটার বেশি ব্যথা পাইছেন নাকি পাবলিকে যে দৌড়ানি দিয়েছে আপনি পালিয়েছেন সেটার বেশি ভয় পাইতেছেন? কোনটার ব্যথা বেশি? জ্বালা হেরে যায়। অন্তরে জ্বালা। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে, তোর উপর আল্লাহর গজব পড়ুক। ইস, কত জ্বালা আপনার। শুনেছি পাবলিকে আপনার বাছাই করে আরেকটা নাম রাখছে, সেই নামটা জানো কি? কা 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 ও মনে পড়ছে, কাউয়া কাদের। আচ্ছা, এই নামটা পাবলিকে আপনার জন্য বাছাই করে রাখছে। এই নামটা রাখাতে আপনি কি খুশি নাকি আপনার মন খারাপ? না, সেটাও বলবো। ও আচ্ছা কাকু, আই এম রিয়ালি সরি আপনাকে এই কোশ্চেনটা করার জন্য। পালাবো না, আমরা এই দেশে জন্মি। কোথাও পালাবেন না। এর আগের লাইনটা জানি কি বলছেন? আমরা এই দেশে জন্মি। কি এই দেশের জঙ্গি আপনি কাকু? কাকু আমার বুড়া হয়ে গেছে তো, দাঁত মনে হয় কিছু পড়ে গেছে, এই কারণে একটা কইলে বোঝা যায় আরেকটা। যদি কাদের কাকু বলে যে সে কোনোদিন পালাবে না, তাহলে 100% বুঝা নেবেন সে 100% পালাবে। কারণ ওই যে দাঁত নাই, একটা কইলে আরেকটা বোঝা যায়। যদি বলে কাদের কাকু শেখ হাসিনা, তাহলে বুঝবেন তারে ছাড়া কিন্তু সে বাঁচে না।
এই যে কাকুর নাকের দাঁত নাই, একটা কইলে আরেকটা বোঝা যায়। কাকু এখন তো আপনাদের বাংলাদেশে কোনো প্লেয়ার নাই, কাকে নিয়ে খেলবেন? মানে সাকিব আল হাসান তো মাইয়া নিয়ে পালাইছে, তাই বলছি আর কি, কার সাথে খেলবেন? কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, রয়ে যাবে। ও কাকু, ওরাই আলছেন, আপনার কথাই যুক্তি আছে, তারপরেও আপনি দোষী। বড় ব্যথায় বুকে। এই ব্যথা যদি আপনি কাউকে দেখাতে পারতেন তাহলে হয়তো আপনার পালাতে হতো না। নলেজ দেখছেন কি নলেজ তার। Made us look brighter. You have made us feel smarter. ওরে আমার মাদারবোর্ড বুইরা কাকু, তোমার ইংলিশের মাইরে বাপ। কাকু আমার জ্বরের মুখে আবল তাবল বলতাছে। আর বড় কথা হলো কাকুর নাকের দাঁত নাই, সে পালাই নাই, বিদেশে গেছে দাঁত লাগাইতে। আর দাঁত লাগিয়ে আইসা বাংলাদেশে আসবে কাকুর জুতো, জামা, চশমা ইত্যাদি এসব নিতে। যাই হোক কাকু, আমার ভালো থাক। একটা কথা না বলেই নয়, আসলে আমাদের ওবায়দুল কাকু এত উন্নয়ন করেছে, এই যে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, কিন্তু আমার প্রশ্ন, আমার কাকুরা এই সমস্ত জিনিস ফালায়া চলে গেল কেন?